নগরী ছেয়ে গেছে কৃষ্ণচূড়ার লালাভায়। গাছের উজ্জ্বল সবুজ লাল হলুদ রং মানুষের মনকে করে উদ্বেলিত। গ্রীষ্মের ঘামঝরা দুপুরে কৃষ্ণচূড়ার ছায়া যেন প্রশান্তি এনে দেয় অবসন্ন পথিকের মনে। কিছুটা হলেও আনমনা হয় মন। কলেজে গেলে যে সবাই কৃষ্ণচূড়া গাছের মধ্যে বসে থাকে, গাছের নিচে ছায়ার মধ্যে বসে থাকে। তো এই ফুলটা আমাদের কলেজেরও এবং আমাদের কলেজে গাছটার জন্য আমাদের কলেজের সৌন্দর্য আরো অনেক বেড়ে গেছে। ফুলটা অনেক সুন্দর, বাট কিন্তু বড় হওয়ার পর আস্তে আস্তে সময়ের সাথে সাথে এই ফুলটা যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে। আফ্রিকার মাদাগাস্কারে এর আদিনিবাস হলেও কৃষ্ণচূড়া বাংলাদেশের প্রকৃতি আর মানুষকে আপন করে নিয়েছে অনেক কাল ধরেই। গবেষকরা বলছেন, বাংলা সাহিত্য, সংস্কৃতি আর অনেক আন্দোলনের পটভূমির সাথে কৃষ্ণচূড়া গাছের সম্পর্ক খুব নিবিড়। তার যে প্রস্ফুটনের পরিপ্রেক্ষিতে যে সৌরভ এবং এই সৌরভের মধ্যে দিয়ে যে পাপড়িগুলি আছে, এই পাপড়িগুলি মনে হয় যে আমাদের অন্তরের অনেক কথাই যেন তারা প্রকাশ ঘটায়। তবে বৃক্ষ নিধনের শিকার হয়ে দিন দিন কমে যাচ্ছে রঙিন এই গাছ। এভাবে হারিয়ে গেলে একসময় এই গাছ হারিয়ে যাওয়ার শঙ্কায় পরিবেশবাদীরা। এটা কিন্তু কোনো প্রাকৃতিক কারণে ধ্বংস হয়েছে তা নয়, মানুষ তার নিজের প্রয়োজনে বৃক্ষ কেটে ধ্বংস করছে। মানুষ ও প্রকৃতির স্বার্থে বেশি করে কৃষ্ণচূড়া গাছ লাগানোর আহ্বান জানান প্রকৃতিপ্রেমীরা। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন।